আজকে প্রভুজি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই সূত্রে আজকে অফিসে একটু তারই আয়োজন করা হয়েছিল। আমি মালাটা পরাচ্ছিলাম, আর সাথে সাথে আমাদের অফিসের একটা সিনিয়র দেবজিৎ দা, তাকেও ডেকে নেওয়া হয়েছিল। যোগ্য যদি বাণীর কথা বলা যায়, স্বামী বিবেকানন্দ বলছে, যদি তুমি উড়তে না পারো তাহলে তুমি দৌড়াও, যদি তুমি উড়তে না পারো তাহলে তুমি দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে তুমি হাঁটো, আর যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু জীবনে চলার পথে কখনো থেমে থেকো না, তাহলে তুমি জীবনে কখনো উন্নতি করতে পারবে না। তো ওই বাণীগুলো আমরা ফলো করি। আর সব থেকে মূল্যবান আর একটা যদি বাণীর কথা বলা যায়, সেই বাণীতে উনি বলতে চাইছেন যে নিজেকে কখনো দুর্বল ভেবো না, নিজেকে সবসময় শক্তিশালী ভাবো, তাহলে তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবে। তো আমরা এই ছোট্ট সেবার আয়োজন করেছিলাম, আজকে সবাই আমরা ভোগ নিবেদন করেছি। এবার সেই সূত্রে প্রভুকে স্মরণ করে আমরা এগোতে চাই। ওনার অনেক উল্লেখযোগ্য বাণী আছে, তো আমরা ওনার পথ অনুসরণ করে আমরা এগোতে চাই। আমরা কিছু পুষ্প দিয়ে আজকে রামকৃষ্ণদেব, সারদাময়ী আর স্বামী বিবেকানন্দকে বরণ করে নিচ্ছিলাম অফিসের সবাই। এবার তার মধ্যে দেবজিৎদা ছিল, তার মধ্যে আমাদের সব গ্রুপ উপস্থিত ছিল। এখানে অনেক সিনিয়র দিদিরাও আছে, রুম্পাদি থেকে শুরু করে বৃষ্টি, আজকে অমিত, বাবাই, অনেকেই আছে, যারা সবাই পুষ্প দিয়ে মাকে, স্বামী বিবেকানন্দকে আর রামকৃষ্ণদেবকে বরণ করে নিয়েছে। শেষে আমি পুষ্প দিয়ে রামকৃষ্ণদেব, মা সারদাময়ী আর স্বামী বিবেকানন্দকে পুষ্প দিয়ে আমরা শেষে অনুসরণ করে আমি একটু গড় করে নিচ্ছিলাম। এখানে ভোগ নিবেদন করা হয়েছে,